নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রূপর চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে দেখছো আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর আমরা কিন্তু যাচ্ছি এখন বৃন্দাবন। আর এই দেখো বৃন্দাবন বেরোনোর মুখেই আমাদের সাঙ্গপাঙ্গ সব চলে আসছে। এখন এদেরকে নাকি আমাকে খেতে দিতে হবে, কারণ রোজ তো খেতে দেওয়া হয় এদেরকে। তাই যাচ্ছি আজকে কয়েকদিনের জন্য। তো এদেরকে একটু না খাওয়ায় গেলে তো হবে না, তাই এদেরকে একটু সেবা করে যাই, কারণ সেবাই পরম ধর্ম। আর এদেরকে না সেবা দিলে মানে আমাদেরও মনটা খুঁতখুত করবে। তাই জন্য এদেরকে সেবা টেবা দিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি বৃন্দাবনের পথে। কিন্তু এখান থেকে আমরা যাব আলিপুরে, কারণ আমাদের ট্রেন হলো আলিপুর থেকে 10:30টার ট্রেন। আর আমরা নিউ কোচবিহার থেকে টিকিট পাইনি, সেই জন্য এখন আমরা আলিপুর যাব। তো চলো। হ্যাঁ, বৃন্দাবন আলিপুর থেকে দেখো, মেচিটাকে দেখো। হ্যাঁ, বৃন্দাবন তো যাচ্ছি, কিন্তু বৃন্দাবন যেতে গেলে কি হবে? ওই যে কথায় বলে না, অভাগা যেখানে যায় সাগর শুকিয়ে যায়, তাই হচ্ছে আমার অবস্থা। এমন গাড়ি রিজার্ভ করে রাখছি, সেই গাড়ি আসেইনি। এখন ফোন করছি, ফোনই ধরছে না। পরে বাধ্যতামূলক চলে আসলাম স্ট্যান্ডে। স্ট্যান্ডে আসার পরে দেখি ওই যে কপাল খারাপ, এই সব গাড়ি নাকি আসামে আজকে নিয়ে নিয়েছে, সেখানে নাকি মোদি আসছে। তাই আর কি করবো, অগত্যা এই গাড়িটাই পেয়ে গেলাম। এখন এটা করেই এখন যেতে হবে আলিপুরে। তো এই যে দেখো আমরা চলে আসছি, আর এটা হলো খাগড়াবাড়ির গেট। গেটটা তো দূর থেকে দেখতে খুবই ভালো লাগে। আর এই দিন কিন্তু একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। চারিদিকের আবহাওয়াটা কিন্তু খুব ঠান্ডা, মানে কি আর বলি, খুব সুন্দর ছিল আবহাওয়া। এইসবের মধ্যে আমরা চলে আসলাম এখন আলিপুর জংশনে, কারণ এখান থেকে আমাদের ট্রেন, ট্রেনের নাম ছিল যেন কি সিকিম মহানন্দা। আর সেটা ছিল আমাদের 10:30টা থেকে। তো এই যে আমি, রুমা, মা, আমার ছেলে মেয়ে, আর এনজেপির থেকে উঠবে আমার পিসি। তো সবাই মিলে আমরা যাবো। আর এখানে কিন্তু আমাদের সঙ্গে অনেক বৃন্দাবন যাত্রীরও দেখা হয়ে গেছিলো। তাদের সঙ্গে একটু কথা টথা বলে নিলাম, সবাই যাচ্ছে বৃন্দাবন। আর এই যে দেখো, এই এক সমস্যা, সেটা হলো 1 নম্বরে দাঁড়িয়েছিলাম, ট্রেন আসবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তারপরে আর কি, ওই ওভারব্রিজ দিয়ে আবার চললাম 4 নম্বরে। তারপরে যথারীতি তুই একটা ছেলে, আমি একটা মেয়ে, আমি কি পাশে যেতে পারি একা একা? তুই আমার ভাই হওয়া যে আমাকে জানলা বসে বসতে দে। ঝগড়া শুরু করছে রে। ভাই ঢুকাতো আর আমরা মানে কি আর বলবো, মানে ট্রেনে উঠলাম কি উঠলাম না, পেট মানে হাতের তলায় নিয়ে দাঁড়িয়ে থাকি, এরকম একটা ব্যাপার। মানে একদম খিদে পেয়ে গেছে এরকম। ওঠা শেষ, সিট নিয়ে বসা শেষ, এখন সঙ্গে সঙ্গে বিস্কুটের প্যাকেট খোলা শুরু। এখন খেতে খেতে সারা রাস্তা যেতে হবে। আর শিলিগুড়ি থেকে আমার, ওই যে বললাম জংশন থেকে আমার পিসি উঠবে, সেখানেও তো খাওয়ার দাওয়ার আসছে। আর আমাদের কিন্তু লোয়ার বার্থ ছিল না, সব মিডিল ছিল আর আপার ছিল। তো আপার আর মিডিল পাওয়াতেই ভালো হয়েছে, কিন্তু সকাল টাইমটা তো কেউ ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল, তাই জন্য আর কি সব নিচে বসেছিলাম। তারপরে চলে আসলো আমাদের টিটি, আর টিটিকে আমরা পরে বলে দিলাম আমাদের সিট কোনটা কোনটা ছিল। তারপরে ওই যে বিস্কুট খাওয়া শেষ, এখন চলে আসলো মুড়ি আর শশা, কারণ ওই যে বললাম পেট হাতের তলায় নিয়ে দাঁড়িয়ে আছি, খেতে খেতে যেতে হবে, তাই আর কি। তারপরে শিলিগুড়ি চলে আসলাম এই খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে। আর এখানে কিন্তু এই যে আমাদের বরফি সোনা চলে আসছে দেখো। আর এই যে বরফি সোনা কিন্তু যাচ্ছে না, ও ওর মা, ওরা কিন্তু আমাদেরকে দিতে আসছে। এই যে টাটা দিকে ফেরা ফেরা কান্না করছে। কান্না করো বাবা, তুমি কান্না করো। আর এখানে কিন্তু আমার বোন, বোনের ননদ, এরা সবাই এসে তুলে দিয়ে গেল আমার পিসিমণিকে। আর এই যে পিসি কিন্তু খাওয়ার দাওয়া নিয়ে আসছে, কারণ পিসি দুপুরবেলা যেহেতু উঠলো, তাই জন্য পিসি বলছিল দুপুরের খাওয়া দাওয়া পিসি নিয়ে আসবে। আর এই যে আমাদের পিসিমণি, এই পিসি কিন্তু আমার বোনের শাশুড়ি। এখন হয়তো তোমরা বলতেই পারো যে বোনের শাশুড়ি, তাকে পিসি কেন বলো? জানি না কেন বলি, কিন্তু আমার পিসি ডাকতেই ভালো লাগে। হয়তো বাবার কোনো বোন নেই, তাই জন্য আমি পিসিই বলি। তো এই যে দেখো আমার পিসিমণি কিন্তু চলে আসছে, আর পিসিমণি খাওয়ার দাওয়ার দিয়ে এখন কিন্তু সাজুগুজু করতে বসে গেছে, কারণ বাড়িতে সাজার সময় পায় না। আমাদের রাধারানী সাজতেছে। আরে পড়ে যাব, দেখ তুই পড়ে যাব তো। এখানে পয়লা, উনি এখানে পয়লা, এই জন্য সাজতেছে। দেখলাম জংশন এনজিপিতে নামবে, আর ব্যাপারে আবার বাড়িতে যেতে পারবে না, তখন আর একটা টেনশন। বাকি না, আমি দুদিন পরে যাবো, তাও ভালো। খাওয়ার যতই বাইরে থেকে নিয়ে আসি, আর ভাত ডাল তরকারি যতই বাইরে থেকে নিয়ে আসি, চা কিন্তু খেতেই হবে। তাই চাটা কিনে খেয়ে নিলাম। আর এই যে এখন আমরা সন্ধ্যার টিফিন করছিলাম, কারণ পিসি আমাদের জন্য নিয়ে আসছিল লুচি সবজি করে। লুচি আর কি সবজি যেন ছিল একটা, যাই হোক আমি ভুলে গেছি। যাই হোক সবজি টবজি দিয়ে লুচি খাওয়ার পরে এখানে
লুডো খেলা চলছিল, কারণ টাইম পাস করতে হবে। আর রাত হতে তো এখন অনেক বাকি, আর বাড়িতে থাকলে তো 10:30, 11টা, 12টার আগে রাত্রে খাওয়া হয় না। কিন্তু যেহেতু ট্রেনে আছি তাই আর কি খাওয়া দাওয়া চলছে। তারপরে কিন্তু আমার পিসিমণি কলা কিনে নিয়েছে, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আর এইদিকে দেখো আমার চুলের কি অবস্থা, ট্রেনের হাওয়ায় আমার 2টো বেনি করে রাখছি, কারণ কি চুলের তো 12 বেজে গেছে। তাই আমার পিসিমণি আমাকে বলছিল যে মা আসো, তোমাকে আমি একটু তেল দিয়ে দিই। তারপরে আমি বললাম কি বাবা, এই যত্ন কি আর ছাড়া যায়। তারপরে বসে গেলাম তেল দিতে। তারপরে তেল দিয়ে দেখো পিসিমণি তো চুলে আমার একটা বেনুনি করে দিল। আর এদিকে কিন্তু চুড়ি ট্রেনের মধ্যে নিয়ে আসছিল চুড়ি। তো এই চুড়িটা 30 টাকা করে চেয়েছিল নাকি 40 টাকা চেয়েছিল, ভুলে গেছি। না, আমার তো খুব ভালো লেগে গেছিলো, তাই জন্য কিন্তু আমি একটা নিয়ে নিয়েছিলাম, মানে এত ভালো লাগছে আমার। তারপরে আমি এখান থেকে রুমাকে বলছিলাম যে রুমা দেখ কেমন লাগে। তো রুমা বলছিল ভালো লাগছে কাকিমণি, নিয়ে নাও, তাই নিয়ে নিলাম। তারপরে আর কি খাওয়া দাওয়া, ঘুম, আড্ডা, লুডো খেলা, চলে তেল দেওয়া সব কিছুর মধ্যে দিয়ে আমি চলে আসলাম আমাদের স্টেশন টুন্ডুগাতে। এই যে আমরা এই আড্ডাতে ছিলাম, যারা যারা সবাই মিলে গেলাম। এই বেশ অনেকটা জার্নি করার পরে আর তো ভালো লাগছে না, শরীরটা মনে হচ্ছে কি দুলছে, ভাই দুলছে কোন দিকে যাচ্ছি বুঝতেই পারছি না। তারপরে তো হাঁটতে হাঁটতে একটা আম টোপলা নিয়ে চলে আসলাম সামনে। আর এখানে কিন্তু একটা সমস্যা, যেটা হলো মানে আমাদের যেই সম্ভবত নামিয়েছিল প্ল্যাটফর্ম 1, আর যেতে হবে আমাদেরকে 5-এ। প্রচুর কি অবস্থা। তারপরে তো এখানে আমরা একটু টেলিমানসি যাই ইউজ করে নিলাম, কারণ এত লাগেজ নিয়ে কিছুতেই সম্ভব না, মানে আমি পারবোই না, আমার তো শরীর দুলছে। আর এদিকে দেখো এই যে ওনারাও আমাদের সঙ্গে ছিল, তাই সবাই মিলে একসঙ্গে নেমে গেলাম। কিন্তু আমার ছেলে কিন্তু দিব্যি বেশ মজাতেই ও নামছে। আর আমার মা, এদিকে আমি ছিলাম, পিসি ছিল, পিসি তো ভয় পাচ্ছিলো প্রথমে, বলে কি এত ব্যাগটেক নিয়ে কী করে নামবো। তারপরে যাই হোক সবাই মিলে নেমে টেমে গেলাম বেশ মজা করে। আর এই যে টুন্ডুলা স্টেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তোমরা যারা যারা গেছো তারা তো জানোই, আর যারা যাওনি তাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তারপরে আবার এখান থেকে বের হতে হবে, এখন রাস্তায় যেতে হবে, কারণ এখান থেকে আমরা একটা অটো রিজার্ভ করে নেবো। আর এই অটোটা করে কিন্তু আমরা যাবো এখন গোবর্ধন, কারণ আমাদের গন্তব্য কিন্তু গোবর্ধন, কারণ আমরা গোবর্ধনে থাকবো। गोवर्धन छोड़ूंगा तुम्हें, गोवर्धन जाके चले आओ, कुछ नहीं कोटोल में पता है तो हम लोग তারপরে তো নেমে গেলাম আর এখানে গাড়ি ঠিক করে নিলাম। কিন্তু গাড়ি ঠিক করতে গিয়ে পড়লাম মহা বিপদে, কারণ এখানে একজনের সঙ্গে তো কথা বলাই যায় না, 10 জন এগিয়ে আসে। তারপরে সবার সঙ্গে কথা টথা বলে আমরা ঠিক করে নিলাম যে আমরা গোবর্ধনে যাব। আর আমাদের কিন্তু এখান থেকে ভাড়া নিয়েছিল 1400 টাকা। তো এই টন্ডুলা থেকে 1400 টাকা নিয়েছিল আমাদের গোবর্ধনে যাওয়ার জন্য। তো এই যে এখন আমরা চলে যাচ্ছি। এটা ছিল কিন্তু অটো রিজার্ভ করে গেছিলাম, কারণ আমাদের ওই গাড়িতে একটু সমস্যা হয়, কারণ আমাদের সঙ্গে বমির পার্টি আছে কিছু। তারপরে কি অনেকটা পথ পাড়ি দিয়ে চলে আসলাম আমরা গোবর্ধনে। এখন আমরা প্রভুদের আশ্রমে থাকবো, আর কাল সকালে যাব আমরা রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান করতে, গিরি গোবর্ধন প্রদক্ষিণ করতে। তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, তো সেটা দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো চলে আসবো আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো রাধে রাধে।